হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ 23 আর 24 মে 2026 মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের জন্য এক অভূতপূর্ব সময় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঈশ্বর আপনাদের দিকে মুখ তুলে এবারে চেয়েছেন। অনেক দিন ধরে আশা ছিল, স্বপ্ন ছিল, আশা বাস্তবায়িত হচ্ছিল না, স্বপ্ন পূরণ হচ্ছিল না। এবার কিন্তু হবেই, কারণ ঈশ্বর চেয়েছেন। ঈশ্বর অত্যন্ত রুষ্ট হয়ে গেছেন, আপনারা কিছুতেই কিছু করতে পারছেন না। আপনারা ঈশ্বরকে বারবার ডাকছেন, ঈশ্বররাও কিছু আপনার জন্য করতে পারছে না। মানসিক যন্ত্রণার শিকার হয়ে গেছেন, আপনি আর পাচ্ছেন না। আপনার ভেতরে একটা যন্ত্রণাময় জীবন হয়ে গেছে। সব কিছু ঠিক হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এই হবে, কাল হবে, পরশু হবে, হচ্ছে না। আপনি এই চিন্তা, এই মনোভাব নিয়ে প্রতিনিয়ত দিন যাপন করছেন। আর আপনি হচ্ছেন মিথুন রাশির মানুষ। আপনার মনের মধ্যে সবসময় একটা দ্বৈত ভাব রয়ে গেছে, হবে তো, আদৌ পারবো তো, একটা কনফিউশন সবসময় কাজ করছে। আপনি কিছুটাই স্থির থাকতে পারছেন না, মানসিক চঞ্চলতা বিরাজ করছে। আর আপনি হচ্ছেন মিথুন রাশি জেমিনি সাইন। আর আপনাদের জন্য 23 আর 24 মে 2026 দারুণ দিন হতে চলেছে, কারণ এই সময় আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই সময় আপনাদের জীবনের যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে এমন কিছু শক্তি থাকবে না, যে শক্তিটা আপনি আগে চেয়েছিলেন কিন্তু পাননি। আপনি যদি একজন মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি দেখবেন নিজে কিছুটা শান্ত করবেন, শান্ত করে ফেলবেন। অন্যথায় আপনার মধ্যে একটা খিটখিটে নালে ভাব চলে আসবে, আর সেই খিটখিটে ভাব থেকেই কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই বলবো, নিজেকে শান্ত করুন, শান্ত রাখুন। আপনি যেমন যেমন চেয়েছেন তেমন তেমন সব হতে চলেছে। এইবার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ, জানেন তো। আমাদের ভাগ্যের পরিবর্তন হঠাৎ করেই হয়। সবার ভাগ্যে হয় না হয়তো ঠিক, কিন্তু কিছু কিছু মানুষের জন্য হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হয়। আজকে আপনি ভিখারি, কালকে আপনি কোটিপতি হট করেই হয়ে যেতে পারেন। আপনি মিথুন রাশি, আপনি জেমিনি সাইনের মানুষ। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় কিছু পরিবর্তন আপনার মধ্যে হচ্ছে, আপনার মনের মধ্যে হচ্ছে, আপনার চিন্তা ভাবনায় হচ্ছে। আপনার মধ্যে একটা রোমান্টিক ভাব কাজ করছে। আপনি হাসতে চাইছেন, আপনি মন খুলে কথা বলতে চাইছেন। কিন্তু বন্ধুরা সাবধান, মন খুলে কথা বলবেন, সব কথা সবাইকে বলে ফেলবেন না। কারণ আপনারা যখন কাছের মানুষকে পান না, প্রিয় মানুষকে পান, খুব আকর্ষণীয় মানুষকে পান, বা আপনার যার উপর একটু ভালোবাসা থাকে না, বা কেউ আপনার হয়ে যখন কেউ সহযোগিতা বা এমন কিছু কথা আপনাকে ক্যাচ করার জন্য বলে না, তখন আপনি তাকে সব কিছু বলে ফেলেন। আপনার মন খুলে কথা তাকে আমি সব বলে ফেলেন, তারপর আঘাতটা তার থেকে কিন্তু আসে। হ্যাঁ, আপনি মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ। এই ঘটনা কিন্তু আজকে নয়, এই ঘটনা অনেক আগে থেকে আপনার জীবনে ঘটেছে। আপনি দেখেছেন, কিন্তু মনে করেছেন যে কালকে আপনি তার সাথে আর কিছু বলবেন না। আবারও বলেছেন, কারণ আপনি চেপে থাকতে পারেন না অনেক কিছু। আপনি যখন কোনো প্রিয় মানুষকে পান, কাছের মানুষকে পান, সব কিছু বলে ফেলেন। আর যদি ভালো জিনিসটা আপনারা এখনো বলে ফেলেন কাউকে, সেই ভালো জিনিসটা নাও হতে পারে। আপনি কি এমন কিছু বলে ফেলেছেন যেটা আপনার জীবনে হয়তো ভালো কিছু ঘটতে চলেছে, আপনি বুঝতে পেরেছেন আর বলে ফেলেছেন? ধরুন আপনি রাতে বেলা একটা ভালো স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা দেখলে অর্থ লাভ হতে পারে, আর সেই স্বপ্নের কথা আপনি সকালবেলা উঠে বা তাকে হয়তো আপনি বলেছেন কোনোভাবে, আর সেই স্বপ্নটা আপনার পূর্ণ হলো না। আপনি বলবেন আবার স্বপ্ন তো পূর্ণ হলো না, কিন্তু ভুল তো আপনি করেছেন। এই ভুল কিন্তু আপনি করছেন, প্রতিনিয়ত করছেন, কারণ আপনি মিথুন রাশি, আপনি জেমিনি সাইনের মানুষ। আপনি এই ভুলগুলো করেন, আপনি ভাববেন করবেন না, কিন্তু আপনি এই ভুলগুলোই করেন, যার ফল আপনাকেই ভুগতে হয়। তবে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 23 আর 24 কিছু পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করছে। সেই পরিবর্তন মানে যে কোটি কোটি টাকা আসবে তা নয়। এই পরিবর্তন আপনার জীবনে কিছু ভাগ্যের চাকা, ভাগ্যের মোড় ঘোরাতে পারে। ধরুন আপনি একটা কাজ করছেন, বিজনেস করছেন, হয়তো একটা এগ্রিমেন্টের প্রয়োজন ছিল, হচ্ছে না, সেটা হয়ে যাবে। হয়তো আপনি যে কাজটা করছেন সেই কাজে সাকসেস আসছিল না, হয়তো সেই সাকসেসটা শুরু হয়ে গেল। তাহলে কি পরিবর্তন হলো না? পরিবর্তন তো হলো।
তাহলে এরকম পরিবর্তন কিন্তু আপনি দেখবেন। আমাদের জীবনে কিছু ছোটোখাটো পরিবর্তনগুলোকে আমরা পরিবর্তন বলে মনে করি না, কিন্তু এই ছোটোখাটো পরিবর্তনই আমাদের জীবনে আগামী দিনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে কেউ যখন ছোটোখাটো কিছু শুরু করে, সেই ছোটোখাটো জিনিসটাই কিন্তু পরবর্তীতে বড় আকার যখন নেয় তখন লোকের চোখে লাগে, কিন্তু যখন ছোট থাকে তখন লোকের চোখে লাগে না। তাই আপনি কিন্তু সেই ভুলটা করবেন না। আপনি এই ছোট ছোট জিনিসগুলোকে মর্যাদা দিন, গুরুত্ব দিন। আগামী দিনে এই ছোট ছোট জিনিসগুলো একটা বড় আকার ধারণ করবে, অবশ্যই হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর, দেখবেন ভিডিও বানাচ্ছিলেন, ভিউজ হচ্ছিল না, হঠাৎ করে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ভিউজ হয়ে গেল, তাহলে কি পরিবর্তন হলো না? আপনার রিচ পেয়ে গেল চ্যানেলটা। এই রকম পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন। তাহলে কি বুঝতে পারলেন তো? যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ, সতর্ক থাকুন, সাবধান থাকুন, কাউকে কিছু বলবেন না, যতটা পারবেন চুপ থাকবেন, মুখে তালা বন্ধ করুন। অর্থ সংক্রান্ত লেনদেন করবেন খুব বুঝে শুনে করবেন, খুব সতর্কতার সাথে করবেন। কারণ এই সময়ই পুরনো কোনো বন্ধু, সঙ্গী, প্রেমিক, প্রেমিকা কারোর সাথে দেখা করবেন, আর সেখান থেকে কিছু দুঃখ আপনি পাবেন। এই জায়গায় কিন্তু আপনাকে খুব সতর্ক সাবধান থাকতে হবে। নিজের ভালো থাকার কথা কাউকে বলতে যাবেন না। আপনি না হলে একা থাকুন, এদের সাথে একটু কম মিশুন, সেটা ভালো হবে। তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি অবশ্যই কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে যাবেন না এই সময়। কারণ এই সময় প্রতিশ্রুতি দিলে আপনি অনেক সমস্যায় পড়বেন। এই সময় শনির অবস্থান আপনাকে অনেকটা মানসিক দিক থেকে উত্তেজিত করে দেবে, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব দেবে, আর সিনিয়রদের কাছে আপনি প্রতিশ্রুতি দেবেন যেটা আপনি পূরণ করতে পারবেন না, বা পূরণ করতে গেলে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হবে, আপনি সেগুলো ঠিকঠাক করতে পারবেন না। আর এখান থেকেই কিন্তু আপনাদের ভাবমূর্তি প্রভাবিত হবে, আপনি কিন্তু অন্যদের সামনে বিব্রত বোধ করবেন। তাই এই জায়গাটায় খুব সাবধান। আপনি মিথুন রাশি, আপনি জেমিনি সাইনের মানুষ, আপনি অনেক সময় ডিমনা ভাব হয়ে পড়েন। আপনি কোনটা ঠিক কোনটা ভুল আপনি নির্বাচন করতে পারেন না। তাই জন্য বলবো, আপনি সেই সময় একটু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, আপনাদের গুরুজন যারা আছে তাদের একটু পরামর্শ নিতে পারেন। সেটা কিন্তু আপনাদের জন্য এই সময় অনেকটাই ভালো হবে। কারণ আপনি মিথুন রাশি, আপনি জেমিনি সাইনের মানুষ, আপনাদের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে, আপনি চাইলেই করতে পারেন। কিন্তু আপনাকে সঠিক পন্থা তো ধরতে হবে, সঠিক পথ অবলম্বন করতে হবে, তবেই তো আপনি পারবেন, তাই না? এই সময়টা অর্থের দিক থেকে যথেষ্ট স্ট্রং, এই সময়টা আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। শুধু আপনার ওয়েট অনুযায়ী চলার চেষ্টা করবেন। ঈশ্বর আপনার সাথে আছে, পাশে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে। ঈশ্বর ছাড়া আপনি এক পাও চলতে পারছেন না, কারণ ঈশ্বর আপনাকে সাপোর্ট করছে, ঈশ্বর আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না। আপনি কল্পনা করে দেখুন না, যে আপনার জীবনে অনেক সময় হঠাৎ করে খারাপ পরিস্থিতি এসেছিল, কিন্তু সেই পরিস্থিতি থেকে আপনি বেঁচে গেছেন। তাহলে কে আপনাকে সহযোগিতা করেছিল? কোনো মানুষ করেনি, কিন্তু আপনি বেঁচে গেছেন। তার মানে ঈশ্বর আপনাকে সহযোগিতা করেছিল, আপনি বুঝতে পারেননি, আপনি ধরতে পারেননি, আপনি ঈশ্বরকে অবিশ্বাস করেছেন। কিন্তু ঈশ্বর আপনাকে দেখেছে, কারণ আপনি সন্তান। তাই অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর কমেন্ট করুন আপনার পছন্দ মতো কতটা মিল পাচ্ছেন অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ধন্যবাদ।